হরে কৃষ্ণা, প্রণাম সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, সব ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, স্নানও করা হয়ে গেছে আমার। এখন আমি নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে মেয়ের জন্য সবার প্রথমে আমি খাবার বসিয়ে দিয়েছি। এখানে ওর চাল ডাল বাদাম এগুলো সব পেস্ট করে আর কি আমি রেখে দিই ডাস্ট বানিয়ে, সেটাই রান্না করছি। আর তারপরে গোপালকে স্নান করাতেও চলে এসেছি। এখানে গোপালের জন্য সব কিছু জামা কাপড় বের করে নিয়েছি, তারপরে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। এখানে গোপালের স্নান হয়ে গেছে। আর এই যে রাধা মাধবের গোপালের শৃঙ্গারও আমার কমপ্লিট হয়ে গেছে। দর্শন করুন, দেখুন কত সুন্দর লাগছে গোপালকে। তারপর আমি চলে যাব একটু হালকা ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমার লেবু জল, শসা আর ছোলা রাখা আছে, ওগুলোই আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে কালকের একটু পিঠে ছিল, তো ওটাও খেয়ে নিচ্ছিলাম আমি দুটো। আর না জানি এখানে কি করছে, সকালবেলা পড়তে বসতে বললাম তো বসলো না। আর এদিকে আমি আমার জবটাও সেরে নিচ্ছিলাম, যেহেতু আজ সানডে, মেয়েকে স্কুলে পাঠানোর তাড়া নেই, তো একটু সকালবেলা বেশি টাইম পর্যন্ত জবটা সেরে নিচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে 9:45। আর এদিকে ও খেলা করছে আর আমি জব করছিলাম, তো বারবার বলছিলাম না একটু পড়তে বস বস, তো কিছুতেই রাজি নয়। ওর মতে মা আজ স্কুল নেই, সানডে ছুটি, তো বাড়িতেও ছুটি। আর না জানি ও এখানে কি আনছে আর কি করছে, এগুলোই ওর খেলা। সারাদিন একা একা বাড়িতেই থাকে আর এগুলোই খেলে। এরপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল ধুয়ে নিয়েছি আর সবজিও বানানো হয়ে গেছে তারপরে আমার। আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন বাজে 10টা। এরপর আমি ফুলকপি আর আলুর সবজির জন্য এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছিল আমার, তো ভাতটা এরপরে আমি ঠিক দিতে যাব। তার আগে দেখছি ওই ঘরে কি করছে ও। এবার এসে দেখি ফ্রিজ থেকে ও সস চুরি করে এই যে খাচ্ছে এখানে। এরপর এখানে ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে আর আমি আলু আর কাঁকরোল ভেজে নিচ্ছি এবার ভালো করে। তারপর আর এক পাশে বসিয়ে দিচ্ছি আর একটা কড়াই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি সবজি বানানোর জন্য। এখানে আমি ফুলকপি আর আলুর সবজি বানাবো। দেখুন এখানে আমি ফুলকপির সবজিটা ভালো করে কষে নিচ্ছি। তারপর কালকে আনা হয়েছিল একটু পনির, আর এখানে পনিরগুলোও আমি ভেজে নিচ্ছিলাম, কালিয়া বানাবো। আর এদিকে আমার ডাল সম্বরাও হয়ে গেছে। তারপর এখানে আমি ডালটা সম্বরে একটু বাইরের দিকে যাব ভাবছিলাম, আর এই যে মেয়েটাও আমার সাথে যাচ্ছে। আর বাড়ির সামনে রাস্তাটা দেখুন, ভীষণই খারাপ অবস্থা। একটু সামনেই আমাদের পাকা রাস্তা আছে, কিন্তু বাড়ির সামনেটা ভীষণই যাতায়াত করতে অসুবিধা হয়। এরপর আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের বাগানটাতে। এখানে বিশেষ কিছু গাছ নেই, তবে একটা পেয়ারা গাছ লাগানো আছে, ভীষণ পেয়ারা ধরে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত পেয়ারা ধরে আছে এখানে। আর মেয়েও মজা করছিল, বলছিল মা আমাকে নিজে পেয়ারা পাড়তে দাও। তো ওকে আমি বলছিলাম এই দেখ নিচে একটা ধরে আছে, এটা পাড়। তারপর এখান থেকে দুটো পেয়ারা নিয়ে গিয়ে বাড়ির ভেতরে চলে গেছি। গিয়ে মেয়েকে এবারে আমি স্নান করিয়ে দেব। তো এরপরে যে ও স্নান হয়ে গেছে আর ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর কি বলছিল ও আমি জানি না, সব সময় কিছু না কিছু বলতেই থাকে। এই যে দেখুন কি দেখাচ্ছিল আমাকে আসন। এরপর প্রণাম করতে চলে যাচ্ছে ভগবানকে।
এরপর ওর প্রণাম করা হয়ে গেলে আমাদের ভোগ লাগানো হয়ে গেছে। আর এখানে ভোগ দর্শন করুন। আজকে আমাদের ভগবানের ভোগে আছে এখানে আলু কাঁকরোল ভাজা, ভেন্ডি সিদ্ধ, ডাল, পনিরের কালিয়া, আর এদিকে আছে শুক্তো আর ফুলকপি আলুর সবজি, আম আছে। তো দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি আবারও। আর এখানে আমি একটু কেক করব বলে ব্যাটার করে রেখেছি। আর এদিকে আমাদের রাত্রের প্রসাদে আছে রুটি, পেঁপে আলুর সবজি আর দুধ। আর এখানে আমি ভগবানের ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে গোপালকে শয়নও দিয়ে দিয়েছি। তো এখন প্রায় রাত 8টা, সাড়ে 8টা বাজে। আমি এখন এই ভিডিওটা এডিটিং করব। আর তারপরে ভালো থাকবেন সবাই।